আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কথা বলবো ইতালিতে বৈধভাবে যাওয়ার উপলক্ষ্যে নিয়ে। ইতালিতে থাকা রাষ্ট্রদূত বাংলাদেশিদের ক্ষেত্রে চরম একটি সুখবর দিয়েছে। তাদের ভিসা প্রক্রিয়া যত সম্ভব তাড়াতাড়ি হোক, ত্রুটি সংশোধন করে খুব দ্রুত ভিসা দিবে সে বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওটি। দয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। দেখার পরে একটি লাইক করবেন, সাথে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ইতালিতে থাকা বাংলাদেশি রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক, তিনি ইতালি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছেন যে বাংলাদেশের ভিসা সম্পর্কে যে ত্রুটি হচ্ছে, বাংলাদেশে ভিসা হচ্ছে না, ভিপিএস গুলো বলে তারা পাসপোর্ট জমা দিয়ে রাখছে, তো সে বিষয় নিয়ে তারা যত সম্ভব এদের আশ্বাস দিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে, 2-1 সপ্তাহের মধ্যে কয়েকশো ভিসা তারা ইস্যু করবে। এটা ইতালি পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে এই কথাটা দিয়েছে। আরেকটি কথা, ইতালিতে থাকা বাংলাদেশি রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক আরেকটি কথা বলেছেন যে 20,000-এর মতো পাসপোর্ট তারা নিষ্পত্তি করছে। যে ত্রুটি ছিল, যে ঝামেলা ছিল, তারা ইতালি যে রাষ্ট্রদূত কথা দিয়েছিল আগামী 2 মাসের মধ্যে 20,000 পাসপোর্ট ডেলিভারি দিবে, তো এখন তারা হিসাব করে দেখছে যে 20,000-এর মতো পাসপোর্ট তারা নিষ্পত্তি করতে পারছে। আর আগামী কয়েক সপ্তাহের মধ্যে, আমি এখানে ভিডিওটি দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, এটা চ্যানেল 24 এর একটা সংবাদ, তো আপনারা এখান থেকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন। আমাদের কাছে তারা কমিটমেন্ট করেছে যে তারা অলরেডি কয়েক সপ্তাহের মধ্যে কয়েকশো ভিসা তারা ইস্যু করবে। আর যাদের ক্ষেত্রে তাদের কোনো অভিযোগ থাকবে বা নোলাস্তা ফলস মনে হবে, সেটা তারা ফার্দার ইনভেস্টিগেশন করার পরে ডিসিশন নিবে। আর অতিরিক্ত পাসপোর্ট যেটা এখনো জমা আছে, সে ব্যাপারেও আমরা যথেষ্ট দ্রুততার সাথে যেন বিষয়টা দেখা হয় সেটার উপরে গুরুত্ব আরোপ করেছি। এরপরে তিনি আরেকটি কথা বলছিলেন, যেটি আমাদের বাংলাদেশিদের জন্য, যারা অবৈধভাবে আসতে চাচ্ছেন বিভিন্ন দেশ থেকে, অন্য নৌপথে বা পানি যে কোনো ভাবে অবৈধভাবে আসতে নিষেধ করছেন। যারা বৈধভাবে আসবে আমাদের বাংলাদেশ থেকে, তাদের জন্য এখানে কর্মটা খুবই ভালো হবে বা কোনো দালালের খপ্পরে পড়তে তারা নিষেধ করছেন। চ্যানেল 24 থেকে আরেকটি কথা, বিভিন্ন ইতালিতে যারা আছে নাগরিক বাংলাদেশি, তাদের কাছে সাক্ষাৎ নিয়েছিল, তারাও একই কথা বলছে, এখানে বৈধভাবে যদি আসেন আপনারা, তাহলে আপনাদের কাজের কোনো অভাব নেই। আর এই মুহূর্তে ইতালিতেও, আমার আগের ভিডিওতেও বলা আছে যে ইতালিতে যারা অবৈধ আছে তারা খুব টাফ ব্যাপারে থাকতে হবে, এই কারণে অবৈধভাবে আসবেন না, বৈধভাবে আসেন। আগামীতে ইতালির ভিসা খুব সহজ হবে এরকম আশ্বাস তারা দিছে। ইতালি হাই কমিশন থেকে কথাটা বলছে, বা আপনার প্রশাসন মন্ত্রণালয় থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের পক্ষে তারা যথেষ্ট পরিমাণে সাপোর্ট নিচ্ছে, বলতেছে যে আপনারা ধৈর্য ধরেন, ধৈর্য সহকারে থাকেন, আপনাদের ভিসা সব ত্রুটি সমাধান হয়ে যাবে। তো এই ছিল আজকে আমার ভিডিওটি। যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।